আজকে যে গল্পটা তোমাদের শোনাবো এটি ডায়ালিসিস নিয়ে। এই ডায়ালিসিস উদ্ভাবনা কোনো সাধারণ বৈজ্ঞানিক আবিষ্কার ছিল না। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিকূলতার মাঝে এক অদম্য জেদের গল্প। গল্পের শুরু হয় নেদারল্যান্ডের গ্রোনিয়েং বিশ্ববিদ্যালয়ে। তরুণ ডক্টর উইলিয়াম কোভ দেখছেন এক 22 বছরের যুবককে যে যন্ত্রণায় কাতরাচ্ছে। তার কিডনি কাজ করছে না, শরীর বিষাক্ত ইউরিয়ায় ভরে গেছে। কারণ সেই সময় কিডনি ফেলিওর মানেই ছিল নিশ্চিত মৃত্যু। কোভ লিখছিলেন, আমি যদি এই যুবকের শরীর থেকে প্রতিদিন মাত্র কয়েক গ্রাম বিষ বের করতে পারতাম তবে হয়তো বেঁচে যেত। এই অসহায়তায় বোধই তাকে হয়তো এক উদ্ভাবনার নেশায় ঠেলে দেয়। 1940 সালের নাৎসিরা যখন নেদারল্যান্ড দখল করে, কোভ ক্যাম্পেন শহরে একটি ছোট হাসপাতালে চলে যান। যুদ্ধের কারণে সব ল্যাবরেটরি বন্ধ, কাঁচামাল নেই। কিন্তু কোভের মাথায় তখনও ঘুরছে অসমোসিসের বা ব্যাপন প্রক্রিয়ার নেশা। হঠাৎ তিনি একদিন লক্ষ্য করলেন যে সসেজ বানানোর যে সেলোফেন টিউব যেটি রান্নাঘরে ইউজ করা হতো, আপনি ভাবতেও পারবেন না সেই রান্নাঘরে সেই ইউজ করা সেলোফেন টিউব যা একটি পর্দা হিসাবে কাজ করে, কেবলমাত্র তরল লবণের অণু যেতে দেয় কিন্তু বড় প্রোটিন বা রক্তকণিকাকে আটকায়। তাই তিনি একটি স্থানীয় মাছের বাজার থেকে সেলোফেন টিউব, কিছু ড্রাম এবং একটি ভাঙা ফোর্ড গাড়ির ইঞ্জিন জোগাড় করল। কল্পনা করুন একটি বিশালাকার কাঠের চাকা যা একটি লবণের পানির ট্যাঙ্কের ভেতরে অর্ধেক ডোবানো আছে এবং তার গায়ে 24 মিটার লম্বা সেলোফেনের টিউব পেঁচিয়ে দেওয়া আছে, যার মধ্যে দিয়ে রোগীর রক্ত শরীর থেকে বের হয়ে সেই টিউবের ভিতরে ঘুরতে থাকে। এবং ড্রামটি যে পাত্রে ডোবানো ছিল সেখানে ছিল সাধারণ লবণ ও চিনির মিশ্রণ। এর ফলাফলটা এমন ছিল, ড্রামটি যখন গাড়ির ইঞ্জিনের সাহায্যে ঘুরত তখন ওই রক্তের বিষাক্ত ইউরিয়া সেলোফেন ভেদ করে বাইরের জলে মিশে যেত এবং পরিষ্কার রক্ত আবার রোগীর শরীরে ফিরে আসতো। এবং এই ইঞ্জিনটি ছিল সেই ফোর্ড গাড়ির ইঞ্জিন। তবে 1943 থেকে 1945 এই সাল পর্যন্ত কোভ একের পর এক 15 জন মুমূর্ষু রোগীর ওপর পরীক্ষা চালান, কিন্তু প্রতিবারেই তিনি নিরাশ হন। কিছুক্ষণ ডায়ালিসিস চলে এবং কিছুক্ষণ পরেই রোগীরা মারা যেতে থাকে। লোকে তাকে আড়ালে পাগল ডাক্তার বলতে শুরু করলো। এমনকি জার্মান সৈন্যরাও তার এই আজব মেশিন থেকে হাসাহাসি করত, কিন্তু কোভ হার মানেননি। তিনি বুঝতেন রক্তের চাপ এবং রক্ত জমাট বাঁধা নিয়ন্ত্রণের সমস্যা হচ্ছে। তাই তিনি তখনকার বাজারে খুব কষ্ট করে, যেটি সেই সময় পাওয়া খুব দুর্লভ ছিল, হেপারিন জোগাড় করলেন, যেটি অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করলো, রক্তকে জমাট বাঁধাতে বাধা দিল এবং সেটাকে নিয়ে তিনি আবার তার পরীক্ষায় এগিয়ে নিয়ে যেতে শুরু করলেন। 11ই সেপ্টেম্বর 1945 যুদ্ধ শেষ হয়েছে মাত্র কয়েক মাস আগে। সোফিয়া নামে এক বৃদ্ধকে হাসপাতালে আনা হলো। তিনিও পুরোপুরি কোমায় ছিলেন। এখানে কোভ তার শেষ চেষ্টা শুরু করলেন। টানা 11 ঘন্টা ধরে সোফিয়ার রক্ত সেই সসেজ মেকার মেশিনে পরিষ্কার করা হলো। হঠাৎ মাঝরাতে মিরাক্কেল ঘটল। সোফিয়া চোখ মেললেন এবং স্বাভাবিকভাবেই কথা বললেন। এটিই ছিল চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে প্রথম সফল ডায়ালিসিস। সোফিয়া আরও 7 বছর সুস্থভাবে বেঁচেছিলেন। কোভ তার এই আবিষ্কারের জন্য কোনো পেটেন্ট নেয়নি। তিনি চেয়েছিলেন সারা বিশ্বের রোগীরা যেন বিনামূল্যে ও কম খরচে সেবা পায়। ধ্বংসস্তূপের মাঝে বসে একজন ডক্টর যে চরকার সসেজের খোসা দিয়ে স্বপ্ন দেখিয়েছিলেন, আজ তা সারা বিশ্বে কয়েক কোটি মানুষের প্রাণ রক্ষা করছেন। পুরো মেশিনটি কোভ নিজে হাতে তৈরি করেছিলেন, হাতুড়ার স্ক্রুড্রাইভার দিয়ে। পরবর্তী জীবনে কোভ আমেরিকায় চলে যান এবং সেখানে প্রথম আর্টিফিশিয়াল হার্ট বা কৃত্রিম হৃৎপিণ্ড তৈরিতেও বড় ভূমিকা রাখেন। আর এই কোভকে আমরা আজকের ফাদার অফ ডায়ালিসিস হিসাবে চিনি।